পক্ষ থেকে 23শে সেপ্টেম্বর আমাদের রাজ্যের যে পুলিশের মুখ্য নির্দেশক ওনার অফিস ঘেরাও করার একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা বাধ্য হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতির অবনমন, বিশেষ করে আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, রোজকার ঘটনা, মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, এমনকি এই রাজ্যে বিধবা মহিলা থেকে শুরু করে শিশুরাও তাদের আজকে নারী সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের বিরাট ধরনের গাফিলতি আমরা লক্ষ্য করলাম যে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির পেছনে শাসক দলের একটা বড় সক্রিয় ভূমিকা। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানেই সংগঠিত হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে যেমন প্রতিবাদে সোচ্চার হওয়া এবং থানায় গিয়ে মামলা করা, থানাগুলি মামলা গ্রহণ করতে তারা অপরাধ। শাসক দলের অঙ্গুলি হেলনে প্রথমত তারা মামলা গ্রহণ করতে চায় না, মামলা নিলেও আইনি পদক্ষেপ তারা নিতে ওই শাসক দলীয় নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় থাকে। বহু জায়গায় মিথ্যা মামলা দিয়ে এই পঞ্চায়েত নির্বাচনের আগে বা পরে বিগত বেশ কিছুদিন ধরে এই রাজ্যে দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন সময়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ডিজিপি থেকে শুরু করে জেলা পর্যায়ে পুলিশ আধিকারিকরা তারা এই বিষয়ে কোনো উদ্যোগ নেই, পদক্ষেপ নেই। বাধ্য হয়ে প্রদেশ কংগ্রেস এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য, প্রতিবাদ সামিল হওয়ার জন্য 23শে সেপ্টেম্বর ডিজি অফিস ঘেরাওয়ের কর্মসূচি হাতে নিয়েছে। আমি রাজ্যের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংবিধানকে রক্ষা করার জন্য সারা দেশব্যাপী মল্লিকার্জুন খার্গেজি, রাহুলজির নেতৃত্বে আজকে ভারত ন্যায় জুড়ো, ভারত জুড়ো যাত্রার মাধ্যমে নিজেদেরকে নানাভাবে আজকে যুক্ত করছেন। আমাদের রাজ্যেও একটা বিরাট উৎসাহ উদ্দীপনা এই ভারত জুড়ো যাত্রা, ভারত জুড়ো ন্যায় যাত্রার মাধ্যমে আমরা পরিলক্ষিত করেছি। এই কর্মসূচিতে তাদেরকে সামিল হয়ে প্রতিবাদে মুখর হওয়ার জন্য আজকে জায়গায় আমরা গেছি। বন্যা কবলিত সমস্ত এলাকা যারা ত্রাণ শিবিরে আছেন তাদের জন্য ত্রাণ বন্টন এখানে প্রশাসনের দিক থেকে একটা অপ্রতুলতা মানুষের মধ্যে খুব বিরাজ করছে। সেইগুলি যেন আমরা সরজমিনে দেখলাম, সাথে সাথে তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই ত্রাণ সামগ্রী বিতরণে আমাদের বিলোনিয়া ব্লকের যিনি সভাপতি দেবাশিস মজুমদার, উনি বিগত 19 আগস্ট থেকে যখন বিপর্যয়ের শুরু থেকেই উনি মাঠ চষে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়েই দুর্ঘটনায় পতিত হয়েছে। উনি দুর্ঘটনাগ্রস্ত হয়ে বাড়িতে বর্তমানে অবস্থান করলেও এই বিধানসভার বিভিন্ন জায়গায় দলের সক্রিয় নেতা কর্মীদের মাধ্যমে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন। আজকে ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য আমি এবং আমার পিসিসি নেতৃবৃন্দ, যুব কংগ্রেস সভাপতি, পিসিসি সাধারণ সম্পাদক, বিলোনিয়ার ইনচার্জ মিলনবাবু, নীলকমল সাহা সহ আমাদের এক প্রতিনিধি দল আজকে এখানে আসছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার দ্রুত আরোগ্য আমি কামনা করছি এবং উনি সুস্থ হয়ে আবার মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করবেন এই প্রত্যাশাও রাখছি। এই